अल्लाह अकबर। रुबूबियत खुदा के आए जहां तक, नबुवत मुस्तफा के है वहां तक, जहां तक है रुबूबियत खुदा का, जहां तक है रुबूबियत खुदा का, वहां तक है नबुवत मुस्तफा का। चित्कार मेरे बोली सुबहानल्लाह। रब्बुल आलमीन अल्लाह तबारक व तआला इरशाद করেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিনের জন্য আমি আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তাআলার প্রশংসা করতে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আল্লাহ বললেন রহমাতুল লিল আলামিন, অর্থাৎ যেই আলমের জন্য আমি আল্লাহ যতটুকুর জন্য আমি আল্লাহ স্রষ্টা রব, ততটুকুর জন্যই আমার নবী মুহাম্মদ রহমত। সুবহানাল্লাহ। যতটুকুর জন্য আল্লাহ, অতটুকুর জন্যই তিনি রহমত। এই জন্য বলা হয়েছে রহমাতুল লিল আলামিন, রব্বুল আলামিন। রব্বুল আলামিন আল্লাহ আলমের জন্য রব, রহমাতুল লিল আলামিন আলমের জন্য রহমত। তাহলে আলামিন শব্দটা তো এক শব্দই ব্যবহার করা হয়েছে। রহমাতুল লিল আলামিন কোরআনের আয়াত, রব্বুল আলামিন কোরআনের আয়াত। আলামিন শব্দটা রহমাতুল লিল আলামিনও ব্যবহার করা হয়েছে আলামিন, রব্বুল আলামিনও ব্যবহার করেছে আলামিন। তাহলে একই শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা যতটুকুর জন্য রব, রহমাতুল লিল আলামিন ততটুকুর জন্য রহমত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন। এই জন্য আমরা তার জন্মে তার মিলাদে আমরা খুশি হব। আমাদের খুশি হওয়ার কারণ এই জন্য, কেননা তিনি রহমাতুল লিল আলামিন, আমাদের মাঝে এসেছে রহমত। এই জন্য আমরা খুশি হব। ওই তার চাচা বললেন, পয়গম্বরের চাচা ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ তুমি কি করেছো আমি জানি, আমি বলবো। বললেন চাচা বলেন, আমি কথাটা রেখে আসছি। বললেন চাচা বলতে থাকেন, কি বলতে চান বললেন তোমাকে তোমার আম্মাজান কিছু কথা বলেছে, আমি সেইগুলা শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজানের নাম কি? আমেনা। তিনি হলেন রহমাতুল লিল আলামিন, পয়গম্বরের আম্মা। যখন রহমাতুল লিল আলামিন গর্ভে আসছেন, আমিনা বলেন, অন্য সন্তানগুলো মায়েরা বলেছেন যখন গর্ভে সন্তান হয়, আর গর্ভে যখন সন্তান আসে মায়েদের বমির বেগ হয়, বমি হয়, অনেক সময় খাবার অরুচি হয়ে যায়, কোনো খাবার খাইতে পারে না, হয় কিনা? রহমাতুল লিল আলামিনের আম্মা আমিনা বলেন, আমি অন্য মায়েদের দেখেছি যখন সন্তান হয়, গর্ভে যখন সন্তান আসে মায়েদের মুখে রুচি নষ্ট হয়ে যায়, আর আমার গর্ভে যখন রহমাতুল লিল আলামিন এসেছে, আমার মুখের রুচি নষ্ট হওয়া দূরের কথা, আমার মুখের রুচির উপর আল্লাহ তাআলার রহমত বরকত নেমে এসেছে। সুবহানাল্লাহ। আমার রুচি আরো বেড়ে গিয়েছে, আমার ভূমির বেগ হয় নাই, আমার গর্ভে যে সন্তান আমি কখনো এটাকে ওজন মনে করি নাই। সুবহানাল্লাহ। আমিনা বলেন, এটা কার কথা? চাচায় বলতেছে, তোমার মায়ের কাছে আমি এটা শুনছি। সুবহানাল্লাহ বলতেছে। এইভাবে আমিনা বলেন, অন্য মা যেই সকল মায়েদের গর্ভে সন্তান হয়, তারা গর্ভে সন্তান থাকা অবস্থায়
কত কষ্ট করেন, কত কষ্ট পেয়ে থাকেন, ওজন মনে করেন, ব্যথা অনুভব করেন, অনেক অশান্তিতে কাটান, কিন্তু আমার গর্বে যতদিন রাহমাতুল লিল আলামিন, ততদিন পর্যন্ত আমি মনে হয় জান্নাতের বাগানে বসবাস করেছি। সুবহানাল্লাহ। আমি যখন রাত্রে ঘুমের ঘরে যাই, আমি স্বপ্ন যুগে দেখতে পাই কে যেন একজন মহিলা নাম বলতেছে, ও আমিনা, আমার নাম মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি হলাম তোমাদের সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, আমার নাম হাওয়া, আমার পক্ষ থেকে তোমাকে সালাম। সুবহানাল্লাহ। আমিনা বলেন, আমি যখন ঘুমের ঘরে থাকি স্বপ্ন যুগে দেখি মা হাওয়া আলাইহিস সালাম আমাকে এসে বলে, সালাম তোমাকে সালাম। আমি যখন ঘুমের ঘরে থাকি, আমার ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখতে পাই মা মরিয়ম এসে আমাকে বলতেছে, আমাকে কি চিনো ও আমিনা, আমাকে কি চিনো? বলে, না না, তোমাকে চিনি না, আমি হলাম ঈসা রূহুল্লাহর মা হযরতে মরিয়ম, আমি হলাম ঈসা রূহুল্লাহর মা, আমার পক্ষ থেকে তোমাকে সালাম। আমি যখন ঘুমের ঘরে থাকি, আমিনা বলেন, আমি যখন ঘুমের ঘরে থাকি, যখন ঘুমিয়ে থাকি, ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পাই আসিয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, আল্লাহ তাআলার খুব প্রিয় বান্দী, তিনি এসে বলছেন, ও আমিনা, আমাকে কি চিনো? আমি বলি, না না না, আমি তোমাকে চিনতে পারি নাই। বলে, আমি ফেরাউনের স্ত্রী আসিয়া তোমার কাছে দেখা করার জন্য এসেছি, দোয়া নেওয়ার জন্য এসেছি, আমার পক্ষ থেকে তোমাকে সালাম। এইভাবে আমি যখন ঘুমের ঘরে থাকি, এইরকম আল্লাহর খাস বান্দীগুলো এসে এসে স্বপ্ন যোগে আমাকে সালাম জানায়। আমি যখন এই গর্ভে সন্তান নিয়ে যখন ঘর থেকে বের হই, আরবের মরুভূমিতে যখন হাঁটা চলা করি, যখন চলতে থাকি, অনেক সময় দেখা গেছে কাঁটাযুক্ত গাছ রাস্তার মধ্যে আমার পায়ের নিচে পড়ে যায়। অন্য সময় এই কাঁটাযুক্ত গাছগুলো যখন পায়ের নিচে পড়তো, এই কাঁটাগুলো আমার পায়ের ভিতর বিঁধে যাইত, আমার পায়ের ভিতরে ঢুকে যাইতো, আর আমি ব্যথা অনুভব করতাম। আর এখন যখন আমার গর্ভে রাহমাতুল লিল আলামিন, আমি যখন রাস্তায় হাঁটি, ওই কাঁটাযুক্ত গাছগুলো যখন আমার পায়ের নিচে পড়ে, আমি যখন এই কাঁটাযুক্ত পায়ের উপরে, কাঁটাযুক্ত গাছের উপরে পা রাখি, আমার কাছে মনে হয় এই কাঁটাগুলো, গাছের কাঁটাগুলো তুলতুলে তুলার মতো নরম হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা বলতেছে চাচা, বলতেছে কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে, ভাতিজা, আমি এগুলো তোমার মায়ের কাছে শুনেছি, তোমার মা বলেছে। আর তুমি মা আমিনা বলেন, ও রাহমাতুল লিল আলামিন, যখন আমার গর্ভে আমি যখন পানির জন্য যাইতাম, যখন পানি উঠাইতে হলে কূপ থেকে উঠাইতে হতো, এই কূপের কাছে যখন যাইতাম আমি পানি উঠানোর জন্য বালতি, কলসি বা কিছু একটা নিয়ে পানি যখন উঠাইতে যাইতাম, অন্য সময় দেখা যাইত এই পানিগুলো উঠাইতে গেলে রশি দিয়ে বালতি বেঁধে কূপের ভেতরে ফেলে অনেক কষ্টে টেনে 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 বের করতে হইতো। কিন্তু আমি এখন দেখতে পাই, যখন রাহমাতুল লিল আলামিন আমার গর্ভে, এই মুহূর্তে আমি যখন কূপের সামনে যাই, যাওয়ার সাথে সাথে দেখি কূপ যেই সমান সমান কূপের যে মুখ, এই মুখের সমান সমান পানিগুলো এসে ভাসতে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আর কষ্ট করে বালতি নিচে ফেলতে হয় না, রশি দিয়ে টেনে টেনে পানি উঠাইতে হয় না। কে যেন পানিটাকে আমার কূপের মুখ বরাবর এনে দেয়, আমি সহজে পানি আনতে পারি। আমি যখন রাস্তায় হাঁটি, রাস্তার দুই পাশের গাছগুলো আমাকে মাথা ঝুঁকে সিজদায় অবনত হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চাচা বলতে, ও ভাতিজা, তুমি কত প্রশংসিত, তোমার আরো কাহিনী আমি জানি, বলতে থাকেন চাচা, আমি শুনতে থাকি। এইভাবে বললেন, তোমার মায়ের কাছে আমি শুনেছি, তোমার মা এইগুলো বলেছে, তুমি যখন গর্ভে ছিলা তখন তোমার এই অবস্থা তোমার মা নিজের চোখে উপলব্ধি করতে পেরেছে, দেখতে পেরেছে।
সেইগুলো বলেছে, আমি সেটা শুনতে পেরেছি। আবার যখন তোমার জন্ম হয়, যখন তোমার জন্ম হয়েছে, জন্ম হওয়ার সময় যখন তুমি জন্মগ্রহণ করেছো, পৃথিবীতে আগমন করেছো, অন্য অন্য সন্তানগুলো জন্মগ্রহণ করার সময় মায়েরা চিৎকার চেঁচামেচি করতে থাকে, মরে যাব, গলায় দড়ি লাগাই দেব, গলায় দা লাগাই দেব, ছুরি লাগিয়ে দেব, এইরকম চিৎকার চেঁচামেচি করতে থাকে। আমিনা বলেন, আমার রাহমাতুল লিল আলামিন যখন আমার সন্তান আমার গর্ভ থেকে পৃথিবীতে আগমন করেন, তখন আমার বিন্দু পরিমাণ কষ্ট হয় নাই, বরং আমার কাছে নরমাল চলাচল করতে যেই রকম ইজি ফিল করি এইরকম ভাবে স্বাভাবিক অবস্থায় আমি বসা ছিলাম, আর রাহমাতুল লিল আলামিন ভূমিষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। অন্যান্য সন্তানগুলিকে দুনিয়ায় আসার পর অস্ত্র দিয়ে তাদের নাভি কেটে সমান করতে হয়, বাদ দিতে হয়, বিভিন্ন পদ্ধতি আছে না নাই? আমিনা বলেন, রাহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করেছে, তার নাভিকে যেন আগে থেকেই কেটে সমান করে রেখেছে। সুবহানাল্লাহ। আবার যখন জন্মগ্রহণ করেছেন, অন্য সন্তানগুলি যখন জন্মগ্রহণ করেন, তখন তারা উলঙ্গ অবস্থায় দুনিয়ায় ভূমিষ্ঠ হয়। আর আমার রাহমাতুল লিল আলামিন আমার সন্তান মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়ায় এসেছে, তখন কে যেন তাকে পোশাক পরিহিত অবস্থায় দুনিয়ায় পাঠিয়েছে। সুবহানাল্লাহ। সেই সন্তান সিজদার মতো করে, আল্লাহু আকবার, রুকুর মতো করে, সিজদার মতো করে মাটিতে লুটিয়ে পড়ে আবার উঠে শুয়ে পড়ে, এই রকম অবস্থা জানতে পারি। আল্লাহু আকবার, সিজদায় পড়ে যায়, জন্মগ্রহণ করার সাথে সাথে তিনি সিজদায় পড়ে যায়। এই রকম জন্মগ্রহণ করার পর আমরা বাচ্চাদেরকে যেই রকম খেলনা দিয়ে থাকি, এই বাচ্চাগুলো খেলাধুলা করার জন্য খেলনা কি করি আমরা, উপরে ঝুলাই দেই, উপরে ফুল অথবা বেলুন, এই ধরনের খেলনাগুলো আমরা কি করি, বাচ্চাদেরকে ঝুলিয়ে দেই, রশির মধ্যে বেঁধে ঝুলিয়ে দেই। রাহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করার পর তার বাবা ছিলেন না, তিনি যখন গর্ভে ছিলেন 6 মাসের বয়সকালেই তার বাবা ইন্তেকাল করেছেন। কিন্তু যার বাবা নাই, ইয়েতিম, জন্মের আগে থেকেই ইয়েতিম, তার পরিবারটা অবশ্যই দুঃখে কষ্টে দিন যাপন করে। কি বলেন? রাহমাতুল লিল আলামিন যখন জন্মগ্রহণ করেন, জন্মের পর তার বাবা ছিল না, তাকে টাকা পয়সা ব্যয় করে কিছু একটা খেলনা কিনে দেবে এমন কেউ ছিল না। আমিনা মনে মনে চিন্তা করেন, আহা, আজ যদি আমার সন্তানের বাবা দুনিয়ায় থাকতো, তাহলে তার জন্য কত কিছুই করতো, কত খেলনা কিনে দিত খেলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমিনা টেনশন করো না, তোমার খেলনার, তোমার সন্তান তুমি তো চিনো না, তুমি তো জানো না, সেই সন্তান আমি তোমাকে দান করেছি।